আসসালামু আলাইকুম গাইস, তাইবা মন ব্লগস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমি প্রতিদিনকার দৈনন্দিন কাজের ভিডিওগুলো আপলোড করে থাকি। আজও সেম বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম। আজ আমি বাসায় পাবদা মাছের ভুনা রান্না করব। এজন্য আমি 8 থেকে 10টা পাবদা মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। এবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এরপর সুন্দরভাবে ফ্রাই করে নিব। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পাবদা মাছগুলো দিয়ে দেব। এরপর সুন্দর করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। পাবদা মাছটা একটু তেলাক্ত হওয়ার কারণে সুন্দরভাবে না ভাজা হলে খুব ছিটাছিটি করে এবং উল্টাতেও কষ্ট হয়ে যায়। পাবদা মাছটা খুবই সুস্বাদু মাছ। আমার মতো অনেকেই পাবদা মাছটা পছন্দ করে। পাবদা মাছ আসলে সত্যিই পুষ্টিকরী মাছ। এটা বাচ্চাদের জন্য, সকলের জন্য অনেক পুষ্টিকর। রান্না হচ্ছে এমন একটা শিল্প যা যে যত সুন্দর করে রান্না করতে পারবে তার রান্না তত সুস্বাদু ও মজাদার হবে। মাছ রান্না করতে খুব একটা মশলার প্রয়োজন হয় না। খুব অল্প মশলা দিয়েই মাছ রান্না করা যায়। মাছে বেশি পরিমাণ মশলা দিলে মাছের স্মেলটা নষ্ট হয়ে যায়, মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, খেতে মজা লাগে না, খেতে স্বাদ লাগে না। আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিলাম এবং হাঁড়িতে দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। ব্যাস, এটুকু মশলায় পাবদা মাছ খুব সুস্বাদু রান্না করা যায়। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব যাতে করে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুনের গন্ধটা থাকলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এবং খেতে খুব ভালো লাগে না। শুধু সামান্য একটু মশলা দিয়েই পাবদা মাছ ভুনা করলে তে খুবই অসাধারণ স্বাদ লাগে। এবং মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। মশলা অনেকক্ষণ কষালে মাছের টেস্টটা দারুণ লাগে। সমুদ্রের পাবদা মাছগুলো খেতেও সুস্বাদু হয়। আমি আজ মাছে কয়েকটা টমেটো কেটে দিয়ে দেব। শীতের দিনে টমেটো, ধনেপাতা মাছে দিলে মাছটা অসাধারণ মজা লাগে, খেতেও সুস্বাদু লাগে। টমেটো দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এবং আমি ভেজে রাখা মাছগুলো সবগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলেই হয়ে যাবে পাবদা মাছের ভুনা। পাবদা মাছটা পুষ্টিকর খাবার, খেতেও সুস্বাদু এবং শরীরের জন্য ভালো। খুব সহজেই পাবদা মাছ রান্না করা যায়। সবার শেষে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে মাছের টেস্টটা অন্যরকম এবং ঘ্রাণটা খুব ভালো আসে। এবার কিছুক্ষণ পরে হয়ে যাবে আমার পাবদা মাছের ভুনা। আপনারাও চাইলে ঘরে বসে খুব সহজে এরকম পাবদা মাছ ভুনা রেসিপি করতে পারেন। এতে খুবই ঝামেলা কম, কষ্ট কম, খুব সহজেই তৈরি হয়ে যাবে পাবদা মাছ ভুনা। দেখুন পাবদা মাছটার আউটলুকটা কত সুন্দর আসছে, দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও সুস্বাদু হবে। দারুণ টেস্টের পাবদা মাছ। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো